7 ডে 7 শাড়ি 7 ডিফারেন্ট লুক ডে 2। আজকে আমি নিয়েছি খুব সুন্দর একটা অনিয়ন কালারের জামদানি শাড়ি, যেটাতে কারচুপি ওয়ার্ক করা ছিল। তবে শাড়িটার সঙ্গে যে ব্লাউজটা ছিল ওইটাতে কোনো ওয়ার্ক নেই। তো ব্লাউজটা মেক করার পর আমার কাছে কেন জানি একটু বেশি সিম্পল সিম্পল লাগছিল, তাই ভাবলাম নিজেই একটু কাজ করি ব্লাউজের হাতায়। আমি এখানে গোল্ডেন কালার স্টোন, পার্ল, সিকুয়েন্স দিয়ে একটু শাড়ির সঙ্গে মিল রেখে ওয়ার্কটা করে নিলাম। আমার হাতের কাজটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবা। যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো অলরেডি জানো এই শাড়িটা আমাকে আমার খুব কাছের একজন মানুষ, খুব স্পেশাল, খুব আদরের ছোট বোন বলা যায় বা বেস্ট ফ্রেন্ডও বলা যায়, সে দিয়েছে। কিন্তু তার সঙ্গে এখন আমার অনেক দিন ধরে দেখা হচ্ছে না এবং কথা হচ্ছে না। আই মিস ইউ সো মাচ তাসনুবা। তারপর এই তো আমি শাড়িটা পরে একদম রেডি। আমি আসলে আমার মাস্কটা নিয়ে অনেক বেশি কনফিউশনে ছিলাম। আমার শাড়ির সঙ্গে ম্যাচিং করা মাস্কটা আমি একদমই খুঁজে পাচ্ছিলাম না। আসলে দরকারের সময় কোনো কিছুই পাওয়া যায় না, তাই তাড়াহুড়ায় আর উপায় না পেয়ে আমি হিজাবের সঙ্গে এই ম্যাচিং করা নোজনি ক্যাপটাই পরে নিলাম। আসলে প্রথম শাড়ির সঙ্গে নোজনি ক্যাপ পরলাম, কেমন লাগছে জানি না, কিন্তু কিছুই আর করার নেই। যারা যারা আমার এই মাস্ক, হিজাব এবং ম্যাচিং নোজনি ক্যাপগুলো সম্পর্কে জানতে চেয়েছো, তোমরা এগুলো স্টাইল উইথ সাইমা পেজে পেয়ে যাবা। তো এই তো আমি রেডি, যেহেতু হাতে কোনো চুড়ি পরি নাই, তাই ভাবলাম যে এই ফুলগুলো হাতে পরি। বাট এগুলোর গোড়া এত বেশি শক্ত ছিল যে আমার জান একদম বের হয়ে গেছিল এগুলো দিয়ে মালা বানাতে। ফুলের অত্যাচারে আমি পাগল হয়ে আমার হাতে মাত্র 2টা নেলস পরেই ছবি তুলতে বেরিয়ে গেছিলাম। পরে আর কি করা, এগুলো খুলে ফেললাম। তারপর এই তো বাইরে গিয়ে একটু টুকটাক ছবি ভিডিও নিলাম। এই তো আমার দ্বিতীয় দিনের লুক। তো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবা যে আমার আজকের লুকটা কেমন হয়েছে এবং শাড়ির সঙ্গে নোজনি ক্যাপে কি আসলেই আমাকে খারাপ লাগতেছে নাকি মাস্কটাই ভালো ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবা আর পেজটা তো অবশ্যই ফলো দিয়ে দিবা। আজকে এই পর্যন্তই, টাটা। আধারে ভুল করে আলো মিছে খুঁজি, মরুতে যায় কি দেখা।